প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অধ্যায়ভিত্তিক ইউনিট প্রস্তুতির ভৌতবিজ্ঞান চলতরিৎ যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন নিয়ে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যদি প্রিপারেশন করো তারা অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। টেস্ট এবং মাধ্যমিক এক্সাম বোর্ড কোশ্চেন পেপারে এই অধ্যায় থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। অপশনগুলো দেখে নাও। এর অ্যান্সার হচ্ছে অর্ধপরিবাহী। তারপরে জানলে নেক্সটে কোনটি রোধের একক। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হচ্ছে ওহম। এবারে 3 নম্বরে হচ্ছে প্রদত্ত রাশিগুলির মধ্যে এম্পিয়ার কোনটি। অপশনগুলো দেখো। এর অ্যান্সার ভোল্ট, ওহম, -1। এরপর চলো নেক্সটে, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 হলে নিচের কোনটি সত্য। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হবে অপশান এ। এরপর চলো নেক্সটে, তড়িৎ চালক বল ভি, কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো না। এর অ্যান্সার হচ্ছে কিউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি। এরপর চলো নেক্সটে, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে। অপশনগুলো দেখো। আর্থ লাইফ, লাইফ লাইন, নিউট্রাল লাইন, লাইফ ও নিউট্রাল লাইন। এর অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ লাইফ লাইন। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। ফিউজ তারের বৈশিষ্ট্য কি। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হচ্ছে রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এরপরে চলো নেক্সটে 8 নম্বর কোশ্চেন, দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধ দুটি 100 ওহম ও 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত হবে ড্যাশ। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হচ্ছে 2:1। অপশান বি অ্যান্সার হয়ে যাবে। এরপর চলে আসছে কুলম্ব সমান ড্যাশ। কুলম্ব সমান কি। অপশনগুলো দেখো। অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। 10 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষমতা পি, বিভব প্রভেদ ভি এবং রোধ আর এর মধ্যে সম্পর্কটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হচ্ছে পি ইকুয়ালস টু ভি2 বাই আর। অপশান সি অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপরে চলো নেক্সটে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে ড্যাশ। অপশনগুলো দেখো। অ্যান্সার অপরিবর্তিত থাকবে। 12 নম্বর প্রশ্ন, একটি পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ ড্যাশ হবে। এর অ্যান্সার হবে 4 গুণ। অপশন বি। এরপর চলো নেক্সটে, পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে ড্যাশ। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হবে অপশন বি, 4 গুণ। এরপর চলো নেক্সটে, তড়িৎ ক্ষমতার একক হলো কি। এর অ্যান্সার ওয়াট। অপশন বি এ প্রফিট হয়ে যাবে। এরপর চলো নেক্সট 15 নম্বর, নিচের কোনটি ওহমের সূত্র মানে না। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হচ্ছে ডি, সিলিকন। এরপর চলো নেক্সটে, কোনটি তড়িৎ শক্তির একক। অপশনগুলো দেখো। অ্যান্সার হবে অপশন বি, কিলোওয়াট ঘন্টা। এরপর চলো নেক্সট, একটি ইলেকট্রনের আধান হলো ড্যাশ। অপশনগুলো দেখো। 1.6 ইন্টু 10⁻⁻19 সি। এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এটা অপশান সি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরে চলো নেক্সট 18 নম্বর, পরিবাহী রোধ আর পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহমাত্রার আই সম্পর্ক হলো ড্যাশ। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবার চলো নেক্সট, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহমাত্রা হলো ড্যাশ। অপশনগুলো দেখো। অ্যান্সার হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর আলোচনা করব এসিকিউ প্রশ্নগুলো। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্টের বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে। 1 জুল। 2 নম্বর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হবে। অ্যান্সার হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে। নেক্সট, একটি অর্ধপরিবাহী উদাহরণ দাও। জার্মেনিয়াম। নেক্সট কোশ্চেন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। 90 ডিগ্রি। একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এর অ্যান্সার বৈদ্যুতিক মোটর। 6 নম্বর প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এবার নেক্সট, এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এর অ্যান্সার হচ্ছে বৈদ্যুতিক মোটর। 8 নম্বর প্রশ্ন, গৃহস্থালী বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী। অ্যান্সার হচ্ছে নিউট্রাল তার আর আর্থিং তার। 9 নম্বর প্রশ্ন, ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়। অ্যান্সার হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 10 নম্বর, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িতাদান 1200 কুলম্ব হবে। এর অ্যান্সার হচ্ছে 10 মিনিট।
ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? অ্যান্সার তড়িৎ শক্তির একক। 12 নম্বর কোশ্চেন, বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ কিভাবে বদলাবে? এর অ্যান্সার দেখো, তড়িৎ প্রবাহ অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে যে কোনো উল্টে দিলে ঘূর্ণের অভিমুখ বদলাবে। এবং নেক্সট, একটি তারকে কেটে সমান 2 টুকরো করা হলো, তারটি উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? প্রশ্ন হলো রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কোন বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে কোন সমবায়ে যুক্ত করা হয়? অ্যান্সার শ্রেণী সমবায়ে। 16 নম্বর কোশ্চেন, জেনারেটরের মূলনীতি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? অ্যান্সার তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর। রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার। দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুলাঙ্ক রোধ কত হবে? অ্যান্সার 5 ওহম। এলইডি এর পুরো নাম লেখো। লাইট এমিটিং ডায়োড। এরপরে নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন, নাইক্রোম তারের একটি ব্যবহার লেখো। নাইক্রোম তারের ব্যবহার হচ্ছে তাপ উৎপাদক যন্ত্র, যেমন ইলেকট্রিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে ব্যবহার করা হয়। এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক কি? এর অ্যান্সার কুলম্ব। 22 নম্বর কোশ্চেন, তড়িৎ পরিবাহিতার একক কি? অ্যান্সার অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, ফিউজ তারের উপাদান কি কি? অ্যান্সার হচ্ছে টিন 20%, 25% আর সিসা 75%। এরপর নেক্সটে, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? অ্যান্সার যে তড়িৎ শক্তির একক। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ কোশ্চেন। তো চলতড়ি থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, দেখবে এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।